শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরে? শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুড়ি কী করবেন? শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়? শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কি হয়? শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুড়ি কী করবেন? নমস্কার বন্ধুরা, অলিভিয়া অরিত্রী চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণ, মাতা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার সাথে সাথে সবুজ চুড়ি পরার চল রয়েছে। কিন্তু কেন এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয় জানেন কি? বিবাহিত মহিলাদের সাথে সাথে অনেক কুমারী মেয়েরাও সবুজ চুড়ি পরে থাকেন, কিন্তু ওনাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে যে কেন শ্রাবণ মাসে তারা সবুজ চুড়ি পরেন, সবাই কিন্তু এর সঠিক উত্তর দিতে পারবে না। কেউ বলবেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয় তাই পরেছি, অনেকে আবার দেখাদেখি করে পরে থাকে, কিন্তু তারা জানে না কেন শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরতে হয়। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, সবুজ রং হলো এমন একটি রং যা পজিটিভ বা ইতিবাচক রং বলে গণ্য করা হয়। শ্রাবণের সর্বত্রই সবুজের সমাহার, তাই শ্রাবণ মাসের সঙ্গে সঙ্গে সবুজের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়া দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস যেমন শ্রাবণ মাস, তেমনি মহাদেবের প্রিয় রঙও সবুজ। এছাড়া মানা হয়ে থাকে এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। বিভিন্ন পুরাণের এই শ্রাবণ মাসই দেবাদিদেব মহাদেবের জন্ম মাস বলে বর্ণিত হয়েছে, তাই মানা হয়ে থাকে। এই কারণেই দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাস খুবই প্রিয়। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ শ্রাবণ মাস হলো বর্ষাকাল, আর বর্ষার আগমনে চারিদিকে সবুজের সমারোহ থাকে, প্রকৃতি সবুজে সবুজে ভরে ওঠে। অন্যদিকে দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত মাস হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে এবং বাবা মহাদেবের মাথায় ভক্তি ভরে জল ঢাললে বাবা সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এবং বিশেষ পুণ্য ফল প্রদান করেন। তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। তাই শ্রাবণ মাসের সঙ্গে যেহেতু সবুজের সম্পর্ক রয়েছে, তাই সবুজও বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণে। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়, কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ হয় না। সবুজ চুড়ি পরা বিশেষত উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয় নারীদের সৌভাগ্যের অলঙ্কার। সোহাগন নারীর অলঙ্কার অর্থাৎ বিবাহিত নারীদের অলঙ্কার বা চিহ্ন, যেমন আমাদের বাঙালিদের শাঁখা, সিঁদুর, আলতা, তেমনি তাদেরও এইটি একটি অলঙ্কার বা বৈবাহিক চিহ্ন মানা হয়ে থাকে। যে শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে এবং সবুজ চুড়ি পরলে সৌভাগ্যের উদয় হয়। অনেক সময় মহিলাদের সাধের অনুষ্ঠানে বা বিবাহের অনুষ্ঠানে এই সবুজ চুড়ি বা শাড়ি উপহার দেওয়া হয়। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান ও পুজো পাঠে সবুজ শাড়ি ও সবুজ চুড়ি দেওয়ার রীতি রয়েছে। বন্ধুরা, সবুজ রং মনকে শান্ত ও শীতল রাখে ও প্রাণ শক্তি দেয়। সবুজ রং হলো সৌভাগ্যের প্রতীক, তাই বলা হয় শ্রাবণ মাসে সবুজ রং পরা খুবই শুভ। সবুজ রং মহাদেবের পছন্দের রং, কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই মানা হয়ে থাকে যে শিবের পুজো বা উপাসনার সময় মহিলাদের সবুজ রঙের পোশাক বা শাড়ি এবং চুড়ি পরা উচিত। এতে মহাদেব
অত্যন্ত প্রসন্ন হন। বিশেষত সবুজ ছাড়া লাল, সাদা, নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে। অবশ্যই সুতির পোশাক পরবেন। বন্ধুরা, এই সব নিয়ম নীতি মেনে শ্রাবণ মাস পালন করা উচিত। মূলত দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার উদ্দেশ্যে সবুজ রঙের চুড়ি পরা হয়। তাই দেবাদিদেবকে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য ও দীর্ঘায়ুর জন্য বিবাহিত মহিলারা সবুজ রঙের চুড়ি পরে থাকেন। তবে অবিবাহিত বা কুমারী মেয়েরাও সবুজ রঙের চুড়ি পরতে পারে দেবাদিদেবকে প্রসন্ন করার জন্য। বন্ধুরা, মূলত সবুজ রং মহাদেবকে উৎসর্গ করা বা নিজের মন ও আত্মার চিত্তকে ভগবান মহাদেবের উপর উৎসর্গ করা। বন্ধুরা, আমরা জেনে নিলাম কেন শ্রাবণ মাসে সবুজ পরতে হয়। এখন আমরা জেনে নেব যে শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই সবুজ চুড়ি আমরা কি করব। শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুড়িগুলি যদি পরে থাকতে চান আপনারা পরে থাকতে পারেন, বা আপনারা চাইলে সেগুলি খুলেও রাখতে পারেন, যত্ন সহকারে তুলে রাখতে পারেন। পরের বছর আবার শ্রাবণ মাস শুরু হলে আপনারা আবার সেই শ্রাবণ মাসে ওই চুড়িগুলি পরতে পারবেন। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম যে কেন শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরতে হয়। শ্রাবণ মাস শেষ হয়ে গেলে এই চুড়ি আপনারা কি করবেন। বন্ধুরা, মূলত শ্রাবণ মাসে মহাদেবকে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য বা প্রিয় মানুষের মঙ্গলের জন্য এই সবুজ চুড়ি পরা হয় এবং মহাদেবকে সমর্পণ করেই এই সবুজ চুড়ি পরা হয়। বন্ধুরা, এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকে, স্বামীর মঙ্গল হয় এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।